হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতা ভক্তবৃন্দকে জানাই আমি রাখি আমার তরফ থেকে অজস্র শ্রদ্ধা ও প্রণাম। আমি এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করে থাকি। আপনারা অনেকেই আমার সাথে বসে গীতা শোনেন। হ্যাঁ, আমি ধরেই নিয়েছি আপনারা সাথেই থাকেন। আমরা একসঙ্গে ভগবানের বাণী শ্রবণ করি। যাই হোক, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন আর নিয়মিত গীতা পাঠের আসরে চলে আসবেন। আমরা শুরু করেছিলাম শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। আজ আমরা পড়ব শ্লোক 4। শুরু করছি। যজন্তে সত্তিকা দেবান যক্ষরক্ষংসী রাজসা প্রেতান ভূতগণাংশ্চন্নে যজন্তে তামসা জনা। অনুবাদ: সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। তাৎপর্য: এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান বিভিন্ন ধরনের উপাসকদের বহিরঙ্গা কর্মধারা অনুসারে তাদের বর্ণনা দিচ্ছেন। শাস্ত্রের অনুশাসন অনুসারে পরম পুরুষোত্তম ভগবানই হচ্ছেন একমাত্র উপাস্য। কিন্তু যারা শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে যথাযথভাবে অবগত নয় অথবা শ্রদ্ধাবান নয়, তারা তাদের জড়া প্রকৃতির বিশেষ বিশেষ গুণ অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। যারা সত্ত্বগুণে অধিষ্ঠিত তারা সাধারণত দেবদেবীদের পূজা করে। এই সমস্ত দেবদেবীরা হচ্ছেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি। এই রকম অনেক দেবদেবী আছেন। যারা সত্ত্বগুণে অধিষ্ঠিত তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিশেষ দেবতার পূজা করে। তেমনি যারা রজগুণে অধিষ্ঠিত তারা যক্ষ, রাক্ষস আদির পূজা করে। আমাদের মনে আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় কোনো এক ব্যক্তি হিটলারের পুজো করতে শুরু করে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণে সে কালোবাজারি করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছিল। তেমনি যারা রজ বা তমগুণে আচ্ছন্ন তারা সাধারণত কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে নির্ধারণ করে। তারা মনে করে যে কোনো জনকেই ভগবান বলে পূজা করা যায় এবং তাতে একই রকম ফল লাভ করা যায়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যারা রাজসিক তারা এই ধরনের ভগবান তৈরি করে তাদের পূজা করে এবং যারা তামসিক তারা ভূত, প্রেত আদির পূজা করে। কিছু লোককে কোনো মৃত লোকের সমাধিতে গিয়ে পূজা করতে দেখা যায়। যৌন আচরণগুলিকেও তামসিক আচার বলে গণ্য করা হয়। তেমনি ভারতের অজপাড়া গায়ে ভূত প্রেতের পূজার প্রচলন দেখা যায়। ভারতবর্ষে আমরা দেখেছি যে নিম্ন স্তরের লোকেরা যদি জানতে পারে যে জঙ্গলে কোনো গাছে ভূত আছে, তাহলে তারা নানা রকম নৈবেদ্য অর্পণ করে সেই গাছের পূজা করে। এই রকম যে সমস্ত পূজা তা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়। ভগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণাতীত শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম। কোনো মানুষ যখন বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন তিনি তখন বাসুদেবের আরাধনা করেন। এর তাৎপর্য হচ্ছে যে যারা জড়জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন তারাই কেবল পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। নির্বিশেষবাদীরাও সত্ত্বগুণে অধিষ্ঠিত বলে মনে করা হয় এবং তারা 5 রকমের দেবদেবীর উপাসনা করে। তারা জড়জগতে নির্বিশেষ বিষ্ণুরূপ বা মনোধর্মপ্রসূত বিষ্ণু তত্ত্বের উপাসনা করে। বিষ্ণু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের সাংস প্রকাশ। কিন্তু নির্বিশেষবাদীরা যেহেতু পরম পুরুষোত্তম ভগবানকে বিশ্বাস করে না, তাই তারা কল্পনা করে যে বিষ্ণু রূপও নির্বিশেষ ব্রহ্মার একটি রূপ মাত্র। তেমনি তারা মনে করে যে ব্রহ্মাও হচ্ছেন রজগুণের নির্বিশেষ প্রকাশ মাত্র। এভাবেই তারা 5 জন উপাস্য দেবদেবীর কথা বর্ণনা করতে থাকে। কিন্তু যেহেতু তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, তাই পরিণামে তারা সব উপাস্য বস্তুকে পরিত্যাগ করে। সিদ্ধান্ত হচ্ছে যে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের বৈশিষ্ট্যগুলি গুণাতীত ব্যক্তির সান্নিধ্যের মাধ্যমে পরিশুদ্ধ হতে পারে। শ্লোক 5 ও 6। অশস্ত্র বিহিতং ঘোরং তপ্পন্তে যে তপো জনাঃ দম্ভাহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা। শ্লোক 6। কর্ষয়ন্তঃ শরীরস্থং ভূতগ্রামমো চেতসঃ মাং চৈবন্ত শরীরস্থং তান বিদ্যাসুর নিশ্চয়ান। অনুবাদ: দম্ভ ও অহংকারযুক্ত
এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক বলে মানবে। তাৎপর্য: কিছু মানুষ আছে যারা নানা রকম তপশ্চর্চা ও কৃচ্ছ সাধন উদ্ভাবন করে যা শাস্ত্রবিধানে উল্লেখ নেই, যেমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা। এই ধরনের অনশন করার কথা শাস্ত্রে বলা হয়নি। শাস্ত্রের নির্দেশ হচ্ছে কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্যই অনশন করা উচিত। কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য তা করা উচিত নয়। এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপশ্চর্যা করে, ভগবদ্গীতায় বলা হয়েছে যে তারা অবশ্যই আসুরিক ভাবাপন্ন। তাদের কার্যকলাপ শাস্ত্রবিধির বিরোধী এবং তার ফলে জনসাধারণের কোনো মঙ্গল হয় না। প্রকৃতপক্ষে তারা গর্ব, অহংকার, কাম ও ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয়ে ওই সমস্ত কর্ম করে। এই ধরনের কাজকর্মের ফলে যে সমস্ত জড় উপাদান দিয়ে দেহ তৈরি হয়েছে তাই যে কেবল বিক্ষুব্ধ হয় তা নয়, পরম পুরুষোত্তম ভগবান যিনি এই শরীরে অধিষ্ঠিত রয়েছেন তিনিও ক্ষুব্ধ হন। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের অবিধিপূর্বক অনশন বা তপস্যা অপরের কাছেও একটি উৎপাত স্বরূপ। এই রকম তপশ্চর্যার নির্দেশ বা তপস্যা অপরের কাছেও একটি উৎপাত স্বরূপ। এই রকম তপশ্চর্যার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। আসুরিক ভাবাপন্ন মানুষেরা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা তাদের শত্রুকে অথবা অন্য দলকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করাতে পারে, কিন্তু এই ধরনের অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যু ঘটে। পরম পুরুষোত্তম ভগবান এই ধরনের কাজ অনুমোদন করেননি এবং তিনি বলেছেন যে যারা এই ধরনের কাজে প্রবৃত্ত হয় তারা অসুর। এই ধরনের বিক্ষোভ প্রদর্শন পরম পুরুষোত্তম ভগবানের প্রতিও অসম্মান সূচক, কারণ বৈদিক শাস্ত্রের অনুশাসন আদি অমান্য করে তা করা হয়। অচেতসঃ কথাটি এই সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুস্থ স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষেরা অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি পালন করে চলেন। যারা তেমন মনোভাবাপন্ন নয় তারা শাস্ত্রের নির্দেশ অবহেলা করে তাদের নিজেদের মন গড়া তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের পন্থা উদ্ভাবন করে। পূর্ববর্তী অধ্যায়ে আসুরিক ভাবাপন্ন মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে তা সব সময় মনে রাখা উচিত। ভগবান তাদের আসুরিক জনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন। তার ফলে তারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে না পেরে জন্ম জন্মান্তরে আসুরিক জীবন যাপন করতে থাকবে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি সদ্গুরুর কৃপা লাভ করতে পারে, যিনি তাদের বৈদিক জ্ঞানের পথ প্রদর্শন করেন, তাহলেই তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছতে পারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই সমাপ্ত। আজ আসি, কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন।